মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শুক্রবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। সকালে উঠে স্নান করে নিয়েছি, বাসি কাজ সেরে, তারপর পুজো দেওয়া হয়ে গিয়েছে, রান্নাবান্নাও হয়ে গেল কমপ্লিট। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হয়েছে আজকে। এই দেখো বন্ধুরা, রান্নাবান্না সমস্তটা হয়ে গেল। এখন বাজে 10:30। এখানে আছে ভাত, এখানে আছে ব্রাউন রাইস, এটা 5 তরকারি করেছি সব দিয়ে, সব একসঙ্গে দিয়ে করে নিয়েছি। আর এই দেখো, এখানে আছে মটরের ডাল, মেয়ের একটা ডিম সেদ্ধ করেছি, আর পটল ভাজা, আর এই কালকে ইলিশ মাছের মাথাটা ছিল, ঝোল করে রেখেছিলাম, তো মাথাটা থেকে গেছিলো, সেজন্য এখন গরম করে নিলাম ভালো করে। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। রান্নাবান্না সব হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে অন্যান্য কাজগুলো হবে। বন্ধুরা, রান্নাবান্না তো হয়েই গিয়েছিল, আগেই দেখালাম তোমাদেরকে কী কী রান্নাবান্না করেছি, সেগুলো তো দেখিয়ে দিলাম। আর এই দেখো, এখানে গ্যাস মোছা হয়ে গিয়েছে, বাসনও ধোয়া হয়ে গিয়েছে, এখানটাও পরিষ্কার করে নিয়েছি, সব হয়ে গিয়েছে কাজ। আর বাইরে দেখো ওয়েদার, একবার মেঘ করছে, একবার যাবো ছাদে, তোমাদেরকে দেখাবো ওয়েদারটা কেমন। চলো আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, আবার রোদ উঠে পড়লো। ভাবলাম ছাদে যাবো, জামা কাপড়গুলো দেখবো কিছু শুকিয়েছে কিনা, তো রোদ উঠে পড়লো, আর যাবো না এখন। দেখো ভালোই রোদ উঠেছে, মাঝে মধ্যে রোদ উঠছে, আবার মেঘ করছে, বাতাস দিচ্ছে, তো মেঘটা সরে যাচ্ছে। আমার রান্নাঘরের কাজকাম সব হয়ে গিয়েছে, আর কোটো বাটাগুলো কালকে যেগুলো দেখালাম সেগুলো সব ওই ওয়াটার ফিল্টারের যে বক্সটা ছিল, ওই বক্সটার মধ্যে ঢুকিয়েছি কিছু, আরও কিছু শুকিয়েছে আজকে, সেগুলো ঢুকাবো, ঢুকিয়ে রান্নাঘরে এক পাশে রেখে দেবো, কারণ ওগুলো সব সময় প্রয়োজন হচ্ছে না, তো বাইরে রাখলে তো নোংরা হয়ে যাবে, সেই জন্য এই বক্সটার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। চলো তোমাদেরকে একবার ঘরের অবস্থাটা দেখাই। এখনও কোনো ঘর পরিষ্কার করা হয়নি, এবার ঘরে হাত দেবো, দুটো ঘরই পরিষ্কার করবো এবার। এই দেখো অবস্থা, আর ওইখানে জামা কাপড়গুলো দেখছো, ওইগুলো সব শুকিয়েছিল না, তো উপরে মেলা ছিল, তা রোদে দিয়েছিলাম একটু, দিয়ে খানিকক্ষণ আগে গিয়ে তুলে নিয়ে এসেছি। আর এই দেখো, এই বক্সটার মধ্যে রেখেছি সব, আর এই দেখো এখানে সব জিনিসপত্রগুলো রেখেছি, এইগুলো ব্যবহার করব, এইগুলো দেখছো, এগুলো ব্যবহার করব। আর এই কাঁচের শিশিগুলো এর মধ্যে পুরলাম না, কারণ ভেঙে যেতে পারে, এর মধ্যে সব প্লাস্টিকের যেগুলো সেগুলোই রাখলাম, আর কাচেরগুলো সব আলাদা করে রাখবো, বা জিনিস রাখবো, দেখি কি করব। আর বিছানার উপর তো আছেই অনেক। চলো এখন সব গুছাই, তারপর আবার আসছি। সুজি দিয়ে মিষ্টি বানাবো, দেখো ডোটা রেডি করে নিয়েছি, এবার একটা থালায় নামিয়ে নিই ডোটাকে, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, রসটা বসিয়ে দিলাম, আর এখানে এইটা নামিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে রাখলাম, ঢাকা দিয়ে রেখে দিই এখন কিছুক্ষণ, যতক্ষণ না শিরাটা হচ্ছে, শিরাটা হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে কি করছি। ফুটতে লেগেছে, মেয়ের গলার আওয়াজ পাচ্ছ, মেয়ে দুষ্টুমি করছে, তার বাবা বকেছে তাই কাঁদতে বসেছে। একটা প্যাকেট নিয়েছে, দিয়ে ওটা মুখে দিচ্ছে, তাই ওর বাবা রেখে দিয়েছে প্যাকেটটা, তা হবে না, তো প্যাকেটটা নিবে এখন, সেই জন্য কাঁদছে মেয়ে। এই দেখো, এবার এই রসটা বেশি একটা দুটার এরকম করব না, নর্মাল রস বানাবো, চিনিটা ভালো করে গলে যাক, তারপরে কিছুক্ষণ ফোটাবো, ফুটিয়ে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর এই যে এই ডোটা করে রেখেছি, এই ডোটাকে হচ্ছে, দেখেছো কীভাবে চিৎকার করছে বলো, এই ডোটাকে ভালো করে বেলবো, বেলে এটা চাকু দিয়ে কেটে নেব, কেটে ভাজবো, ভেজে এটা রসের মধ্যে দেবো। দেখো রস ফুটে গিয়েছে,
চলো রসটা আমি করে নিই, হ্যাঁ, আবার পরে আসছি। এই দেখো থালার পেছনে একটু ঘি মাখিয়ে এটা ভালো করে বেলে কেটে নিয়েছি পিস পিস করে। আর দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এখন ভালো করে গরম করে নেব, তারপর তেল দেব, সাদা তেল দেব, আর দেবো 1 চামচ ঘি। আর কেমনভাবে রোদ ঢুকছে দেখো। তো দুপুরবেলায় এই ঘরে এইখানে দাঁড়িয়ে রান্না করা যায় না, সেই জন্য আমি আগেই রান্নাবান্না সব সেরে নিই। এই দেখো বন্ধুরা আমার ভাজা মোটামুটি শেষ। এই দেখো ফিনিশ, এর মধ্যে আর নেই। এই দেখো রসে দিয়ে দিয়েছি, ভেজে ভেজে সঙ্গে সঙ্গে তুলে আগে রসে দিয়েছি। আর রসটা হালকা হালকা গরম ছিল। চলো এবার রেডি হয়ে যাক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখন রসের মধ্যে থাকবে 8 ঘন্টা মতন, 8 ঘন্টা ভিজবে, তারপরে মিষ্টিটা রেডি হবে। আজকে এটা নতুন শিখলাম তাই করলাম। চলো আবার 8 ঘন্টা পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর মেয়ে এখানে বসে আছে, বসে বসে এইগুলো মিষ্টিগুলোর যে ডোটা করেছিলাম ওটা খাচ্ছে। ওটা অবশ্য ভাজাই আছে। চলো আর বাইরে এরকম মেঘ করেছে, এখন যাবো জামা কাপড়গুলো তুলতে। এই কাজটা করে নিই, তারপরে যাবো জামা কাপড়গুলো তুলতে। আর এই দেখো আমার অবস্থা। চলো এইগুলো করে নিই, তারপরে যাই ছাদে, যাই জামা কাপড়গুলো আগে তুলে আনি, তারপর তোমাদের সঙ্গে মিষ্টিটা কেমন হলো কেটে দেখাবো। চলো পরে আসছি। এবার তোমাদেরকে বললাম যে মিষ্টিটা করে যাব হচ্ছে ছাদে জামা কাপড়গুলো তুলতে। তো আমি আর মেয়ে এখন যাচ্ছি ছাদে। দেখি জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব তুলে নেব। মেয়ে এখন খেলা করছে। ওইটা দিয়ে হাত কেটে যাবে, ওটা রেখে দাও, লাঠিটা নাও, শুধু লাঠিটা বার করো। লাঠিটা কে ঢুকিয়েছে এখানে? মারবো কেন? মারতে হয়। চলো জামা কাপড়গুলোর কি অবস্থা, তুলে নিই জামা কাপড়গুলো। আর এই দেখো মেঘ করেছে, আবার আকাশ পরিষ্কারও আছে কিছু কিছু জায়গায়। এই দেখো অবস্থা, দেখো দেখেছো, এদিকটা পরিষ্কার আছে, এই দিকটাতে দেখো মেঘ আছে আকাশে। দেখো জামা কাপড়গুলো কি অবস্থা, দেখো জামা কাপড়গুলো সব এক জায়গায় হয়ে গিয়েছে। দেখি যেগুলো শুকিয়ে গিয়েছে তুলে নেবো, আর যেগুলো শুকায়নি ওগুলো আর ভেতরে মিলে দেবো। আর আসবো না উপরে, অনেকবার এলাম উপরে আজকে। চলো তুলে নিই জামা কাপড়গুলো। জামা কাপড় সব তুলে নিলাম। দেখো আবার রোদ হলো, আমার আচারটা ভালো রোদই পাচ্ছে না, তো ভাবছি ভেতরে দিয়ে দেবো রোদে। এই দেখো এখানে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর ঝর্ণা বাবু বাতনা উঠেছে। আর মেয়ের ক্যাথা একটা, আর হচ্ছে মেয়ের একটা প্যান্ট শোকায়নি এখনো, তো এখানে মিলে দিলাম ভেতরে। আর আচারটা এখানে দিয়ে যাব, খুলবো না, এমনি দিয়ে দেবো, রোদটা পাবে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখানে রোদ আসছে কতটা। দেখো এখানটাতে দিলাম, এখানটায় রোদ আসছে, মাঝে মধ্যে রোদ আসছে, রোদ যখন উঠছে তখন আসছে এখানে রোদ। আর বিকেলবেলার দিকটায় এই পুরোটাতেই রোদ আসে, সেই জন্য এখানটায় রেখে দিলাম। এবার আমি লাগিয়ে দেবো গেটে তালায় মেরে দেবো। এখন বাইরে তো আর কিছু নেই, আর আসবো না এখন ওপরে। আর কোটোর মুখটা লাগিয়ে দেখেছো, কোটোর মুখটা লাগিয়েই দিলাম। ধরো হঠাৎ করে বৃষ্টিও চলে আসে তাহলে অসুবিধা হবে না, কারণ বৃষ্টির জল তো আর ঢুকতে পারবে না, আমি এসে তুলে দিতে পারবো, সেই জন্য মুখটা লাগিয়েই রেখে গেলাম। চলো এবার নিচে যাই, গিয়ে তোমাদেরকে মিষ্টিটা কেমন হয়েছে তাই দেখাই। বাবু ওটা ভেঙে যাবে না। এই দেখো মিষ্টির ফাইনাল লুক। কি গরম। এই দেখো মিষ্টিটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। তারপর তোমাদেরকে দেখাই। এই দেখো দেখেছো, নরম হয়ে গিয়েছে। বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, আর একটু রস ঢুকবে, মেয়ে বায়না করছে খাবো খাবো করে, সেই জন্য আগে ওকে দেবো, তারপরে এগুলো তো থাকছেই, রস ঢুকুক। আর দেখো রোদ আসছে, দেখেছো কেমন। এই জানালাটা দিয়ে প্রচণ্ড রোদ ঢুকে,
গরমের সময়টা বলে, শীতের সময় পাওয়া যাবে না এদিকে রোদ একটু, তখন প্রয়োজন, তখন আর পাওয়া যাবে না। চলো দেখি, তোমাদেরকে দেখাচ্ছি, তুলি আগে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো মিষ্টিগুলো, দাঁড়াও কেটে দেখাই। এই দেখো, দেখছো? দাঁড়াও খেয়ে বলছি কেমন হয়েছে। ভালো হয়েছে, কিন্তু আর একটু রস ঢুকবে। মেয়ে খাবো খাবো করে বায়না করছিল বলে মেয়েকে দিই এটা। চলো কি করবো, কি কাঁটা চামচ? ও ঠিক আছে, নিয়ে আসো তাহলে কাঁটা চামচ। এই দেখো মেঘ করেছে, দেখো এবার মনে হচ্ছে বৃষ্টি নামবে, এবার প্রচন্ড মেঘ করেছে। আর মেয়েকে ভাত খাওয়ালাম এক্ষুনি, মেয়েকে এক্ষুনি ভাত খাইয়ে উঠলাম এক্ষুনি মেয়েকে। এখন আমি ফলগুলো বের করে রেখেছি, একটা আম, দুটো লেবু, শসা বের করে রেখেছি, সেইগুলো এবার কাটবো। লেবুটা আমি আর মেয়ে খাবো, বাবাকে তো নিষেধ করেছি লেবু খেতে, আজকে ডাক্তার দেখাতে গিয়েছিল তো নিষেধ করেছে লেবুটা খেতে এখন কদিন। তোর বাবা খাবে না লেবু, লেবু অনেক লেবু এনেছে। সে এর আগের বুধবার শনিবারের দিন, এর আগের শনিবারের দিন নিয়ে এসছে লেবু, প্রায় 36টা মতন লেবু নিয়ে এসেছিল। তো এখন আমাদেরকে খেতে হবে লেবুগুলো, মেয়েকে তো রোজই খাওয়াই মৌসুমি লেবু, আর আমিও খাই। এরকম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এখন ঝিরঝির করে পড়ছে, আর বাইরে প্রচণ্ড বাতাস দিচ্ছে, তো এলোমেলো বাতাস দিচ্ছে, তাই যে দুটো মেলা ছিল ওই ভেতরের দিকে, তো সেগুলো নিয়ে চলে এলাম, নাহলে আবার ভিজে যাবে, বা বাতাস বইছে এলোমেলো, সেই জন্য। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, বৃষ্টিটা ভালোভাবে শুরু হোক তারপরে দেখাবো তোমাদেরকে। এখন ফিরফির করে পড়ছে হালকা হালকা। তোমাদেরকে বললাম যে বৃষ্টি শুরু হলে দেখাচ্ছি। বৃষ্টি তখন হালকা হালকা হচ্ছিল, তারপরে আবার থেমে গিয়েছিল, এখন এই দেখো বৃষ্টি আবার শুরু হলো, এখনই শুরু হলো বৃষ্টি, সেজন্য বুঝতে পারছো না তোমরা যে এখনও রাস্তাও বেজেনি, এখন শুরু হয়েছে বৃষ্টি। চলো সব জানলাগুলো লাগাই গা, জানালাগুলো। আর এখানে দেখো ফল কেটে নিলাম, এখানে আছে মৌসুম্বি লেবু, শসা, দুটো শসা কাটলাম, দুটো মৌসুম্বি লেবু আর একটা আম। তো একটা লেবুর রস করব, মেয়ে খাবে, আর শসা ওর বাবা খাবে, আমি খাবো, আর আম ওর বাবা যদি খাবে নাহলে আমি খাবো। এই দেখো, এবার দেখো, চলো ওই দিক দিয়ে দেখায় তাহলে ভালো বুঝতে পারবে। এদিকটা লাগিয়ে দিই, তখন বৃষ্টির জল ঢুকবে। দেখো বৃষ্টি দেখেছো কীভাবে বাতাস বইছে, তাই দেখো একদম, দেখো একটা ফোঁটাও সোজাভাবে পড়ছে না একদম। দেখো এই দেখো, গাছগুলো দেখলেই বুঝতে পারবে কেমন বাতাস বইছে, যা আওয়াজ হচ্ছে দেখো কেমন। চলো লাগিয়ে দিই। প্রচণ্ড আওয়াজ হচ্ছে। এই দেখো এগুলো ভিজেই গেল পুরো। বৃষ্টির সেরকম জোর নেই, তবুও সেরকম জোর নেই, কিন্তু যে পরিমাণে বাতাস বইছে ধরো, সেই জন্য ভিতরে ঢুকে গেছে জল। চলো মেয়েকে জুসটা করে দিই, জুসটা খাক মেয়ে, আমরা ফলগুলো খাই। ওর বাবা তো স্নান করছে, স্নান করবে, করে ভাত খাবে, খেয়ে খাবে ফল। কি করছো তুমি? চলো এই দেখো একটা লেবুর জুস বানিয়ে নিয়েছি, এবার মেয়েকে দিয়ে দিই জুসটা, মেয়ে খেয়ে নে, তারপর আমি বসবো খেতে। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি, আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।